হ্যালো, আমি প্রিয়দর্শিনী। আর আজ চলে এসেছি তোমাদের সাথে কোনো গল্প শেয়ার করতে না, রাদার তোমাদেরকে একটা ছোট্ট জ্ঞান দিতে। হ্যাঁ, মানে জ্ঞানই দেবো। আজকে কোনো স্টোরি নেই, কোনো মরাল অফ দ্য স্টোরি নেই। হ্যাঁ, তবে মরাল একটা আছে, তবে সেটা প্রোভাইডেড যে তোমরা আমার জ্ঞানটা শুনে নাও তারপরে। সো যাদের জ্ঞান শোনার কোনো ইচ্ছা নেই তারা প্লিজ এই ভিডিওটা দেখো না। আর কারা শুনবে এই জ্ঞানটা সেটাও আমি বলে দিচ্ছি, যাতে তুমি ডিসাইড করতে পারো যে আদৌ তুমি এই ক্যাটাগরিতে পড়ছো কিনা। এই জ্ঞানটা তাদের জন্য অ্যাপ্লিকেবল যারা কারোকে ভালোবেসেছে, প্রচণ্ড ভালোবেসেছে, এবং তারপরে সেই ভালোবাসার মানুষটি হঠাৎ করেই তাদেরকে ছেড়ে কোথাও একটা উধাও হয়ে গেছে, কিছু না বলে, ভুল বলে, ঝগড়া করে ও চলে গেছে। আচ্ছা, এই চলে যাওয়ার মানে কিন্তু আমি মানে এই ওয়ার্ল্ড ছেড়ে চলে যাওয়ার কথা বলছি না, মানে আমি মৃত্যুর কথা বলছি না। সেটার উপরে তো আমাদের কোনো হাত নেই। আপনার ভালোবাসার মানুষ যদি এইরকম কোনো কারণে অন্য মানে ওই ওয়ার্ল্ডে চলে গিয়ে থাকেন, সেটা আলাদা ব্যাপার, সেটা নিয়ে আমার কিছু বলার নেই। বা এরকমও আছেন অনেক মানুষ হঠাৎ করে নিরুদ্দেশ হয়ে যান এবং সে কারণটা আমরা জানতেও পারি না। এটা তাদের জন্যও না, এইটা ওই সব মানুষদের জন্যে যারা তোমার লাইফ থেকে চলে তো গেছে, কিন্তু তুমি তাদেরকে দেখতেও পাচ্ছ, তাদের বিষয়ে জানতেও পাচ্ছ, যারা মেক শিওর করেছে যে তুমি বোঝো যে তারা তোমাকে ছেড়ে চলে গেল। কিছু ক্ষেত্রে তারা রিজনস দিয়ে গেছে, কিছু ক্ষেত্রে তারা ভুল কথা বলে গেছে, কিছু ক্ষেত্রে তারা মিথ্যে বলে গেছে, কিছু ক্ষেত্রে তারা তোমাকে সিম্পলি হিউমিলেট, ইনসাল্ট করে চলে গেছে। মোটামুটি তোমার জীবনে তারা আর নেই। এই ভিডিওটা তাদের জন্যে। তো এরা যখন ছেড়ে চলে গেল, তারপরে তুমি কীরকম ফিল করলে? না প্লিজ এই কোয়েশ্চেনটা শুনে আমাকে মারতে এসো না, এটাও বলো না যে আবার কি প্রশ্ন, তারা আমাকে ছেড়ে চলে গেল, আমি কি নাচবো না ডিস্কো করবো? অবভিয়াসলি আমি খুব দুঃখের মধ্যে দিয়ে আছি। আমি জানি তোমরা খুব দুঃখ পেয়েছো, খুব কষ্ট পেয়েছো। কষ্টর থেকেও কোথাও একটা তোমাদের মধ্যে ভীষণ একটা ইনসাল্ট কাজ করেছে, একটা হিউমিলেশন ফিল করেছো তোমরা। এবং সবসময় একটা প্রশ্ন থেকে গেছে মাথায় যে এই মানুষটা এরকম করলো কেন, এইভাবে ঠকালো কেন, ছেড়ে চলে গেল কেন, মিথ্যে বললো কেন, সঙ্গে কাটানো সব কিছু স্মৃতি, সব কিছু মোমেন্টকে অস্বীকার করলো কেন। প্রথমে তোমরা একটা ডিনায়াল মোডে যাবে, মানতেই চাইবে না যে এরকম কিছু হয়েছে তোমাদের লাইফে। তারপরে আসবে ডিপ্রেশন। আর এই ডিপ্রেশন মোডে তোমরা কিছু ভুল স্টেপস নেবে। কি ভুল স্টেপস? চেষ্টা করবে ওই লোকটিকে আবার আঁকড়ে ধরার, কল করার, মেসেজ করার, ইমেলস করার। হাজারবার ইনসাল্টেড হবে, কিন্তু তাও নিজের ইনসাল্টকে পাশে সরিয়ে রেখে চেষ্টা করবে ওই যেরকম খড়কুটো লোকে আঁকড়ে ধরে না ডুবে যাওয়ার সময়, ওই রকম আরেকবার চেষ্টা করে দেখি, আরেকবার চেষ্টা করে দেখি। এবং প্রত্যেকবারই তুমি আরও বেশি করে ইনসাল্টেড হবে, কারণ সেই লোকটি তো ফিরে আসার জন্য যায়নি, ও তো বুঝে শুনে তোমাকে ছেড়ে চলে গেছে কোনো একটা পারপাসে। তাই তুমি যতবার এইভাবে চেষ্টা করবে, তুমি নিজেকে আরও বেশি করে নিজের কাছে ছোট করবে, ইনসাল্টেড করবে, হিউমিলেটেড করবে। নিজে বুঝবে যে তুমি কোথাও একটা নিজের কাছে নিজে ছোট হয়ে যাচ্ছ, কিন্তু তাও নিজেকে নিজে কন্ট্রোল করতে পারবে না। আর এটাই তখন তোমার আরও বেশি ডিপ্রেশনের কারণ হয়ে যাবে। এই ডিপ্রেশনটা যদি আরও মাত্রায় বেড়ে যায়, তাহলে সেটা আরও সাংঘাতিক হয়ে যেতে পারে। সেই ডিটেলে আমি আর গেলামই না। তারপরে দেখবে এই ডিপ্রেশন নিয়ে তোমার মাথায় অনেক চিন্তা আসবে, কারণ এই লোকটার সাথে তুমি অনেক স্বপ্ন দেখেছিলে। আচ্ছা, আমি লোক বলছি, মানে এখানে কিন্তু আমি বোথ মেল অ্যান্ড ফিমেলকেই ইন্ডিকেট করছি, ঠিক আছে? এরকম কিছু না যে আমি শুধু ছেলেদের কথা বলছি। এখানে মেয়ে এবং ছেলে, মানে ইট কুড বি হিম, ইট কুড বি হার, এনিওয়ান হু হ্যাজ লেফট ইউ। দেখবে তুমি তখন ভাববে যে তোমার জীবনটা তুমি কাটাবে কী করে, কারণ তোমার সব কিছু ঘিরে ছিল ওই মানুষটি। তোমার সব প্ল্যানিং, তোমার ডিপেন্ডেন্স, কত কিছু তুমি ভেবেছিলে তার সঙ্গে করবে, সে তোমার জন্যে করে দেবে। কাজে ইনিশিয়ালি সে যখন তোমাকে এই ধাক্কাটা দিয়ে যাবে, তুমি সিম্পলি বুঝতে পারবে না যে কী করবে। ওই মাথায় আকাশ ভেঙে পড়ার মতন মনে হবে এই কাজগুলো হবে কী করে, জীবনটা চলবে কী করে। তাহলে তো এখানেই আমার জীবন শেষ হয়ে গেল, মনেও হবে জীবন শেষ করে দিই।
চেষ্টাও হয়তো বা করবে কিছু ক্ষেত্রে, কিন্তু ট্রাস্ট মি, এই সব কিছু যদি উতরে যেতে পারে, কিছুদিন যদি কাটিয়ে দিতে পারো, এবং সেই দিন কাটিয়ে সেটা যদি মাসে গড়িয়ে যেতে পারে, মাস গড়িয়ে যদি বছর, তাহলে তো কথাই নেই। তখন একদিন তুমি নিজে হঠাৎ করেই রিয়েলাইজ করবে যে আরে দিব্যি তো চলে যাচ্ছে, ওই লোকটিকে ছাড়া আমার জীবন তো শুধু চলে যাচ্ছে না, জীবন তো দৌড়চ্ছে। যেই কাজগুলো আমি ভেবেছিলাম যে লোকটি না থাকলে হবে না, সেই কাজগুলো তো আমি নিজে করলাম। এতদিন অবধি যেই কাজের জন্য আমি ডিপেন্ড করে থাকতাম, সেই কাজগুলোতে তো আমার কারোর উপর ডিপেন্ড করার কোনো প্রয়োজনই পড়ল না। আই অ্যাম এনাফ। আর যেদিন এই রিয়েলাইজেশনটা হবে, বিশ্বাস করো, ইউ উইল বি দ্য উইনার। আর সেদিন তোমার ওই লোকটির কথা আবার ভীষণ করে মনে পড়বে। তবে এবার ফিরে পাওয়ার জন্যে নয়, এবার আবার তাকে নিজের লাইফে ফিরিয়ে আনার জন্যে নয়, এবার মনে পড়বে শুধু এই কারণে, এবং থ্যাংক ইউ বলতে ইচ্ছা করবে যে ভাই, ভাগ্যিস তুই আমার লাইফ থেকে চলে গেছিলিস। যদি তুই না যেতিস, তাহলে আমি রিয়েলাইজই করতে পারতাম না যে অ্যাকচুয়ালি ইউ নেভার ম্যাটার্ড, ইউ ওয়ার নেভার ইম্পর্ট্যান্ট, আই অ্যাকচুয়ালি নেভার নিডেড ইউ। আমি বোধহয় মানুষটা ভালো, তাই একটু বেশি ইম্পর্টেন্স দিয়ে ফেলেছিলাম। ভাগ্যিস তুমি ছেড়ে চলে গেলে, ভাগ্যিস তুমি আমায় ফোর্স করলে নিজের কাজগুলো নিজে করতে। আমার মধ্যে যে পোটেনশিয়ালটা ছিল, সেটা তো এতদিন চাপা পড়ে গেছিল, কেমন একটা বুদ্ধু হয়ে বসেছিলাম, অকারণে তোমার উপর ডিপেন্ড করে বসেছিলাম। দরকারই তো ছিল না, এই ধাক্কাটা দরকার ছিল। হ্যাঁ, সেদিন দরকার হলে ফোনটা করো, যদি ব্লকড না করে দিয়ে থেকে থাকে, যদি ফোনটা ধরে ফেলে থাকে, তাহলে একটা থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ বলো এই তোমাকে এই শিক্ষাটা দেওয়ার জন্য। সব ব্রেকআপ, সব ছেড়ে যাওয়া কিন্তু দুঃখের নয়। ইনিশিয়াল দুঃখ থাকলেও সেখান থেকে অনেক কিছু শেখার থাকে, এবং বেশিরভাগ ক্ষেত্রে যারা তোমায় ছেড়ে দিয়ে চলে যাবে, ঠিক কোনো রিজন না দেখিয়ে নিজেদের ফায়দার জন্যে, বা সিম্পলি তাদের স্পাইনের অভাব ছিল বলে, তারা কিন্তু তোমার উপর উপকার করে দিয়ে যাচ্ছে, তোমাকে স্কোপ দিচ্ছে স্ট্রং হওয়ার। আর হ্যাঁ, আরেকটা কথা মাথায় রেখো, এটা তোমাকে আনহ্যাপি করার পাওয়ার কিন্তু কারণ নেই। সেই পাওয়ারটা, সেই চাবিকাঠি বা রাদের চাবিটা আছে তোমার হাতে। এবার তুমি যাকে সেই চাবিটা দিয়ে দেবে, সেই কিন্তু সেই পাওয়ারটা পেয়ে যাবে। তো যতক্ষণ অবধি তুমি কারোকে সেই পাওয়ারটা না দিচ্ছ তোমাকে আনহ্যাপি করার, বিশ্ব ব্রহ্মাণ্ডে কারোর ক্ষমতা নেই তোমাকে আনহ্যাপি করার। জ্ঞান দিলাম, কিন্তু আশা করি এটা তোমরা বুঝতে পারছো। অনেকের লাইফেই এরকম ঘটেছে, আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে আমরা যাই, সব কিছুরই একটা পজিটিভ সাইড থাকে। চেষ্টা করো পজিটিভটা বের করার। দেখা হবে আবার। আমি প্রিয়দর্শিনী, টাটা।